তোমরা যে এই মাটকাটাকে দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এটা কিন্তু কোনো নর্মাল মাটকা না, কারণ এর মধ্যে একটি রাক্ষসকে বন্দি করা আছে। সিমলার হাতেশ্বরী মাতার এই মন্দিরে তোমরা যখন প্রবেশ করবে তখন তোমাদের এইরকমটা মনে হবে যেন কোনো শক্তি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর সেখানেই তোমরা এই মাটকাটাকে দেখতে পারবে, যাকে একটি মোটা শিকল দিয়ে বন্দি করা আছে, কারণ এর মধ্যে নাকি চারু নামে একটি রাক্ষস আছে। এইরকমটা বলা হয় আজ থেকে বহু বছর আগে এখানে পশুদের নির্বিচারে বলি দেওয়া হতো। এইরকমটা মনে কর যেন এখানে কোনো রাক্ষস আছে। আর সেই সময় মাতা হাতেশ্বরী হতাশ হয়ে এই মন্দির থেকে চলে যান, আর তার পরদিনই এই গ্রামে ভয়াবহ বন্যা হয়, আর যার কারণে গোটা গ্রাম বন্যার জলে ডুবে যায়। আর তখনই তারা দুটি মাটকাকে দেখতে পায়, কিন্তু প্রথম মাটকাটি তো দেখতে পাওয়ার পরই অদৃশ্য হয়ে যায়, কিন্তু তারা দ্বিতীয় মাটকাটাকে ধরতে পেরেছিল। আর যখন এখানকার পুরোহিত এই মাটকাটাকে দেখে তখন সে বুঝতে পারে এই মাটকার জন্য এই গ্রামে এত বড় বন্যা হয়েছে। আর সেই রাতেই নাকি মাতা হাতেশ্বরী একজনের স্বপ্নে এসে বলে এই মাটকার মধ্যে একটি রাক্ষস আছে, আর তোরা যদি পশুর বলি দেওয়া বন্ধ করে দিস তাহলেই আমি গ্রামে আবার ফিরে আসবো। আর তারপর দিনই গ্রামের সবাই মায়ের কাছে ক্ষমা চান আর এই মাটকাটাকে এই মন্দিরে বন্দি করে রাখে। কিন্তু যখন যখন এই মাটকাটা নড়েছে সেই সব বছরগুলোতেই নাকি এই গ্রামে বন্যা হয়েছে।